স্বাগত আমার চ্যানেলে এবং ফেসবুক পেজে। তো আবার চলে আসলাম হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এটা হচ্ছে এই যে দেখো জিরা রাইসের কোয়ালিটি দেখে নাও। এই যে বাটিটাতে আছে, এটা হচ্ছে ফুল বাটি, ঠিক আছে, ফুল বাটি জিরা রাইস। এটা ছিল 180 টাকা বাটি, ঠিক আছে পুরো। তারপরে এখানে আছে এই যে দেখো, এই যে মাটন তুলছি, এটা মাটন 2 পিস দিয়েছিল। মাটন কষা হলো 200 টাকা, ঠিক আছে। দুটো পিস 200 টাকা মাটন কষা। তো চলো, এই হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট দুটোই খাবার পাবে। আজকে রেস্টুরেন্টের খাবার খেয়েছি, এগুলো হোটেলে পাবে না, কেমন, বিশেষ করে জিরা রাইস, তারপরে হট গোলাপ জামুন, এগুলো হোটেলে পাবে না। তো তাই জন্য এটা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের দুটোই খাবার পাবে। হোটেলের খাবার চাইলে হোটেলেরও খাবার খেতে পারো, রেস্টুরেন্টের খাবার চাইলে রেস্টুরেন্টেরও খাবার পেয়ে যাবে। তো চলো, এখানে সব কিছু রেস্টুরেন্টের খাবার, তো তার জন্য সব কিছু আলাদা আলাদা এক্সট্রা নিতে হবে। তো জিরা রাইস আলাদা 180 টাকা, মাটন কষা নিলাম 2 পিস, এখানে নিল 200 টাকা। তো চলো, আমি পুরো আইটেম খাচ্ছি, প্রত্যেকটা আইটেমই আলাদা আলাদা নিতে হবে তোমাদের। আর হোটেলের খাবার যদি খাও তাহলে থালা যাবে, রুটি নিলে ওর সাথে সবজি দেবে, মানে ওগুলো মানে সেটিংয়ে পাবে। আর রেস্টুরেন্টের জাতীয় খাবার খেলে একদম সব আলাদা আলাদা। তো চলো, আমি সব আলাদা আলাদাই নিয়েছি, কিন্তু দেখো খেতে এত সুন্দর মাটনটা ছিল, এত সুন্দর দেশি মাটন ছিল। আর বলেছি তো, এদের সার্ভিসিং খুব 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 ভালো, মানুষগুলোও খুব ভালো, মানে যারা সার্ভিসিং দিচ্ছে, এবং মানে সবাই, প্রত্যেকটা মানুষই, এবং মেয়েও থাকে, মহিলা, ওরাও খুব ভালো, খুব সুন্দর এদের সার্ভিসিং, কথাবার্তা খুব খুব ভালো। আর রেস্টুরেন্ট তো দেখে বোঝাই যাচ্ছে একদম ঝাঁ চকচকে, একদম নোংরা বলে কোনো কিছুই পাবে না, এত পরিষ্কার পরিচ্ছন্ন, এত সুন্দর। তো চলো, মাটন কষাটা খাচ্ছি, জিরা রাইসের সাথে। জিরা রাইসটাও এত সুন্দর ছিল কি আর বলবো, যে মন প্রাণ শান্তি হয়ে গেছে খেয়ে। এত সুন্দর জিরা রাইস, মাটন কষা দুটোই। তো এখন দুটো আইটেম চলছে, তারপরে তোমরা ফুল ভিডিওটা দেখতে থেকো। আরও কি খাচ্ছি আমি প্রত্যেকটারই দামও বলে দেবো, আর প্রত্যেকটা কত সুন্দর হয়েছে সবটাই বলে দেবো। তো চলো, এটা হোটেল রেস্টুরেন্ট হচ্ছে মালদাতে আছে। তো এখানে সিঙ্গেলও যেতে পারো, পুরো পরিবারও যেতে পারো, এবং গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডও যেতে পারো, নিজের বউকে নিয়েও যেতে পারো, নিজের বরকে নিয়ে যেতে পারো। মানে রেস্টুরেন্ট এত সুন্দর, এত ভালো, সিঙ্গেল গেলেও যেতে পারো, একদম পুরো একদম যার যেটা ইচ্ছে যেতে পারো। পুরো পরিবার যদি যাও তো আরও ভালো, তারও সিস্টেম আছে, খুবই সুন্দর আইটেম, খুবই সুন্দর সব কিছু। তো চলো, আমি মাটন কষাটা এত ভালো লাগছে না, আমি ভাবছি আগে মাটন কষাটাই শেষ করে ফেলি, এত সুন্দর মাটন কষা। তো মাটন কষাটাও দেখলে পিস, ওই যে একটা দেখেই নাও, খুব একটা বড়ও না, খুব একটা ছোটও না। তো যাই হোক, দেশি মাটন ছিল, ভালো লেগেছে খেতে। দামটা বড় কথা নয়, খেতে যেন ভালো লাগে, রান্নাবান্না যেন ঠিক থাকে, মাংসগুলো যেন ফ্রেশ থাকে। ফ্রেশ মাংসর টেস্টই আলাদা, বুঝলে, মানে ভালো মাংসর টেস্ট আলাদাই হয়। তুমি যেইভাবেই রান্না করো না কেন, এত সুন্দর টেস্ট হবে না, ওহো, মন প্রাণ শান্তি হয়ে যাবে। আর যদি ভালো করে রান্না করে তো আরও সুপার হয়। তো চলো, মাটনটাও ফ্রেশ ছিল, টাটকা ছিল মনে হয়, আর রান্নাটাও সুন্দর হয়েছিল। আমি তো মাটন অতটা খাই না, কেন, গন্ধ লাগে, ওই জন্য খাই না। আমি ভাবলাম রেস্টুরেন্টের মাটন খেয়ে দেখি কেমন লাগে। তো দেখলাম বেশ ভালো লাগলো, তার জন্য আমি পুরো মাটনটা প্রথমেই খেয়ে ফেললাম। দেখো, খেয়ে যাচ্ছি, সেদ্ধ তো এত সুন্দর হয়েছে কি আর বলবো। হাড় আলাদা হয়ে যাচ্ছে, মাংস নিজের ইচ্ছেই আলাদা হয়ে যাচ্ছে, আর এত সুন্দর। আর অন্যান্য জায়গার মাটন রান্না কি বলো তো, দাঁতের মধ্যে ঢুকে যায়, তারপরে কেমনই লাগে খেতে। এই মাটনটা এত সুন্দর, একদম কি বলবো, যেমন রসগোল্লা খাও না, তেমনি দাঁতের মধ্যেও ঢুকবে না,
আর খেতে একদম রসগোল্লার মতো, খুব সুন্দর সেদ্ধ হয়েছে, খুব সুন্দর রান্না, খুব সুন্দর একদম। ওর রান্নার সেন্ট ফ্লেভারটাও খুব সুন্দর। তো বললাম না, দেখুন ওনাদের সার্ভিসিং কত ভালো, ওরা বারবার এসে জিজ্ঞাসা করছে কেমন হয়েছে, তাহলে আর কিছু লাগবে নাকি, কোনো অসুবিধা হচ্ছে নাকি, মানে এসে এসে জিজ্ঞাসা করছে। আমি ভালো বললাম, কেন যেহেতু আমার কোনো প্রবলেম হচ্ছে না, রান্নাও ঠিক আছে, প্লাস ভালো, একদম খুব ভালো। ওরা সব সময় ঘোরাঘুরি করে যে কার কী লাগবে। এদের এখানে না কোনো কিছু তোমাকে চাইতে হবে না, ওরা নিজে থেকেই বুঝতে পারে যে একে এটা লাগবে কি, এটা দরকার, খাবার দরকার কি, জল দরকার কি, আর কিছু ওরা নিজেরাই বুঝতে পারে। মানে এত সুন্দর ওদের সার্ভিসিং। তো আমার আমার খুব খুব ভালো লাগে, কেন আমি তো হলাম আমার চাইতে কিন্তু লজ্জা লাগে। ঠিক আছে, আমি যেখানে নিজের বাড়িতেও আমি কোনো কিছু কোনো দিনও চাই না, কোনো দিনও না। তো বাইরে গেলে কি কোথাও খেতে বসলে তো আরও আমি চাইতে পারি না, মানে চাইতেই কেমনই লাগে। তবুও এই দিক থেকে একটু মানে খেয়ে খেয়ে মানে বলে বলে সবাই এসে বলে, তো তো একদিক থেকে একটু একটু বলে অভ্যাস হয়ে গেছে, এটা দাও ওটা দাও। যেখানে ওরা নিজের ইচ্ছায় দেয় না সেখানে আমি চেয়ে নিয়ে নিই, এখন এই দিক থেকে না, তো আমি কোনো দিনও চাই না কোথাও না। আমি যদি না খেয়ে থাকি তবুও না খেয়ে থেকে যাবো, কিন্তু আমি চাইতে পারবো না আমাকে খেতে দাও, আমি খেতে পেলাম না কেন, খাবার নেই, এগুলো আমি বলতেই পারি না কোনো দিন। তো আমার এই রেস্টুরেন্টটা এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে কি আর বলবো। আমি তো অনেকবার অলরেডি চলে গেলাম, আমি মালদা ঢুকলেই এখানে ঢুকে পড়ি। তো দেখো, খেলাম মাটন কষাটা এত সুন্দর, আমি ভাবতেও পারি না যে এত সুন্দর রেস্টুরেন্ট আছে, এত সুন্দর হোটেল আছে। আমি তো ফার্স্ট গিয়েছিলাম, আমি তো দেখেই অবাক, আমি ভাবছি বাপরে এত সুন্দর, এত ভালো ব্যবহার, এত ভালো পরিষেবা এদের, আমি অবাক, আমি জানতামই না যে আছে মালদায়। তো যাই হোক, ভাগ্যে যা থাকে, কিভাবে কিভাবে কিন্তু পরিচয় মানে পেয়ে গেলাম, চলে গেলাম। ফার্স্ট একদিন পরিবারের সাথেই গিয়েছিলাম, বাবা ছিল, দাদা ছিল প্রথম, তারপর তো যেতেই আছি যেতেই আছি যেতেই আছি, যাওয়া আর শেষ নাই। যেখানে একবার পা দিয়ে দিই না সেখানে আর শেষ হয় না, সেখানে যেতেই থাকি। তার মধ্যে ওদের সার্ভিসিং আমার খুব ভালো লাগে, খুব ভালো। ওরা নিজের ইচ্ছায় দিয়ে যায়, নিজের ইচ্ছায় জিজ্ঞাসা করে যে ম্যাম এটা দেবো, ম্যাম আপনার কি এটা প্রয়োজন। তো ওই জন্য আরও অন্যান্য জায়গায় আমি খেতে গেলে আমাকে চাইতে হয়, আর আমাকে চাইতে লজ্জা লাগে, আমার ভালো লাগে না, ওই জন্য। তো যাই হোক, এত ভালো রেস্টুরেন্ট, এত ভালো হোটেল পেয়েছি, আমি তো অবাক অবাক অবাক। আমি ভাবতেও পারিনি আমাদের মালদা ডিস্ট্রিক্টে এত সুন্দর হোটেল, এত সুন্দর রেস্টুরেন্ট আছে। তো চলো, এখানে আসলো কাতলা পেটি। এই কাতলার পেটিটা দেখো ছিল 60 টাকা। ঠিক আছে, কষা দিয়েছিল, মানে একটু গ্রেভিও ছিল কড়াইয়ে। তো এটা হলো কাতলা পেটি, 60 টাকা। এটাও ভালো ছিল, টাটকা ছিল পেটিটা, কিন্তু এটাও একদম মিষ্টির মতো হয়ে রান্না করা ছিল, একদম মিষ্টির মতো, এত সুন্দর এটাও রান্না। জানি না এরা কীভাবে রান্না করে, এত সুন্দর। মাছটাও না একদম মিষ্টি মিষ্টি মিষ্টির মতো, একেবারে নরম তুলতুলে রান্না হয়েছে। এটা মনে হচ্ছে না যে খোসাটা আলাদা চিমড়া হয়ে আছে, কি মাছেরও যে ভেতরে এগুলা হয় নরম, এগুলা সেটাও কি হয়, আমরা বাড়িতে রান্না করলে দাঁতে ঢুকে যায়, রান্না করার খাওয়া দাঁতে ঢুকে, কিন্তু এখানে না, না মাছ দাঁতে ঢুকেছে না তোমার মাটন দাঁতে ঢুকেছে, একদম এত সুন্দর রান্না আমি ভাবতেও পারিনি। একদম মিষ্টি রসগোল্লার মতো, মোমের মতো রান্না, মাছ মাটন দুটোই মোমের মতো রান্না, মনে হচ্ছে আমি মোম খাচ্ছি, আর এত সুন্দর স্বাদ না, টেস্ট দারুণ 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 দারুণ। আর তার মধ্যে জিরা রাইসের ফ্লেভার, আহা হা, আর বলো না, এডিট করতে করতেই জিভ দিয়ে জল পড়ছে গো, আমি ভুলতেই পারছি না। এডিট করছি মিনিমাম আজ 5 দিন হয়ে গেল, 5 দিন পরে, 5 দিন ধরে ভাবছি ভিডিওটা লোডিং দেবো হচ্ছে না। তো আজকে আমি
এডিট করছি বসে বসে। ওনাদের এত সুন্দর ব্যবহার, এত সুন্দর সার্ভিসিং, এত সুন্দর পরিষেবা, সবই কিছু, সব 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 শুরু থেকে শেষ পর্যন্ত একেবারে খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর। তো দেখে নাও, একদম মাছের পেটিটাও একদম মোমের মতো সিদ্ধ হয়েছে, খুব খুব ভালো লাগছে। দেখে নাও, এটা বললাম কাতলার পেটি। আমি পেটি মাছ খেলে পেটি খাই, পেটি ছাড়া খাই না, কেন পেটিতে মোটা কাঁটা থাকে, তো ওই কাঁটাগুলো আমি তাড়াতাড়ি বার করে নিতে পারি, ওগুলো দাঁতেও ঢুকবে না, গলায়ও বাঁধবে না। আর মানে অন্যান্য পিসগুলোতে ছোট ছোট কাঁটা থাকে, সেগুলো দাঁতে ঢুকে যায়, প্লাস গলাতে বেঁধে যায়, ওই জন্য আমি খাই না। তো ওই জন্য আমি পেটি চেয়ে নিলাম, বললাম পেটি দেবে, তো দেখলাম পেটি হয়ে গেল, বলছে হয়ে যাবে। তো পেটি নিল 60 টাকা। তো আমি আবার সবাইকে দেখছি, সবাই আসছে, সবাইকে সেম সার্ভিসিং, একদম খুব সুন্দর সার্ভিসিং দিচ্ছে ওরা সবাইকে। এটা নয় যে শুধু আমাকেই ভালো এক্সট্রা সার্ভিসিং দিচ্ছে কি এক্সট্রা পরিষেবা, সেটা নয়, সবাইকে একই রকম পরিষেবা দিচ্ছে, যেই আসুক না কেন সবাইকে একই রকম সার্ভিসিং। মানে এদের এটা নয় যে একে কম ভালোবাসছে, ওকে বেশি ভালোবাসছে, এটা নয়, কিন্তু এদের একই রকম, সবাইকে সমান সবাইকে সমান পরিষেবা দিচ্ছে, একদম খুব খুব ভালো। তো যারা যাওনি, যাও তাড়াতাড়ি। তোমরা কি জানো যে এত সুন্দর হোটেল এবং রেস্টুরেন্ট মালদাতে আছে? আমি তো জানতামই না। যাই হোক, কোন ভাগ্যে জানা হলো, তারপর থেকে আমি যেতেই আছি। তো তোমরাও যারা যারা জানো না, যাও যাও, গিয়ে খেয়ে আসো, দেখে আসো, পরিষেবাটা নিয়ে আসো, শুরু থেকে শেষ পর্যন্ত একেবারে একই রকম পরিষেবা, খুব সুন্দর। তো আমি সবাইকে আবার তাকাচ্ছি, কে আসছে কে যাচ্ছে, সবাই আসছে খাচ্ছে, খুব ভালো একদম পরিষেবা, ঠিক আছে। এটা নয় যে প্রচুর ভিড় হচ্ছে, ক্যাচার ম্যাচার গ্যাঞ্জাম, এগুলো কোনো কিছুই নয়, একদম শান্ত পরিবেশ, একদম শান্ত পরিবেশ, খুব ভালো। খাও, বসো, একটু টাইম পাস করো, খুব সুন্দর। তো দেখো, আমি পেটির কাঁটাগুলো বললাম না, পেটির কাঁটাগুলো বেছে নিতে সুবিধা হয় তার জন্য। তো আমার ভিডিওটা তোমরা যারা যারা দেখবে, বেশি বেশি করে শেয়ার করে দেবে, আর তোমরা সবাই যাবে, গিয়ে খেয়ে আসবে, তাহলেই তোমরা বলতে পারবে যে কেমন, তাই না? আমি তো আমার ভালো মনে হয়েছে, আমি ভালো বলছি, পুরোটা টোটালটাই ভালো, বললাম শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই ভালো। তো তোমরাও যাও, যারা যারা যাওনি, যে দেখো এত সুন্দর হোটেল রেস্টুরেন্ট আমাদের মালদাতে আছে, যাও যাও, শিগগিরই যাও। আমি তো অনেকবার চলে গেলাম অলরেডি। এবার গিয়েছিলাম তো 579 টাকার, এগুলো পুরো খাবার, পুরোটাই খাবার হচ্ছে 579 টাকা। এখানে আইটেম ছিল 4টা 5টা, জল নিয়ে 6টা, জলকে নিয়ে 6টা আইটেম ছিল আমার এখানে। তো 6টা আইটেমে তোমার খরচ হলো 579 টাকা। পেটও ভরে যাচ্ছে, মনও ভরে যাচ্ছে, একদম আত্মা মন সব শান্তি হয়ে যাচ্ছে, এত সুন্দর। আর হোটেলের খাবার যদি খেতে চাও, তো হোটেলের খাবার মনে হয় 80 টাকা থেকে শুরু আছে, যতদূর সম্ভব, আমি পুরোটা জানি না। তো যদি হোটেলের খাবার খেতে চাও, তাহলে যতদূর সম্ভব 80 টাকা থেকে শুরু আছে। আর রেস্টুরেন্টের কথা তো বলতেই হবে না, তুমি যেরকম আইটেম নিবে সেরকম খরচ পড়বে, সেরকম তোমাকে বিল ভরতে হবে। তো আমি এবার এই রেস্টুরেন্টটাতে হাইস্ট আমি 579 টাকার খেলাম, আবার নেক্সটে দেখি এর থেকে বেশি কী কী পাওয়া যায়, হাই রেটে কী কী পাওয়া যাচ্ছে, নেক্সট ট্রাই করব আমি। তো চলো দেখতে থেকো, ওই জন্য তো বললাম যে হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, হোটেলেরও খাবার পাবে, এটা নয়
যে শুধু তোমাকে বেশি দাম দিয়েই খেতে হবে। হোটেলের খাবার 80 টাকাতেও পাওয়া যাচ্ছে, তোমরা খেতে পারো আরামসে, পেট ভরে যাবে, মন ভরে যাবে, একদম নো চিন্তা, নো টেনশন। তো দেখো আমি কিন্তু ভীষণ ইন্টারেস্ট নিতে নিতে খাচ্ছি বলেই আমার এতগুলা টাইম লেগে গেল। সবাই তো আমার পিছন থেকে এসে খেয়ে হাত শুকিয়ে চলে গেল, কিন্তু আমি খেয়েই যাচ্ছি, ইন্টারেস্ট এত ভালো, আরামসে খাচ্ছি, ঘুমিয়ে ঘুমিয়ে খাচ্ছি আমি, দেখছো আমার খাওয়া দেখো। এদের পরিষেবা এত সুন্দর না, ওই জন্য আরও আমি ঘুমিয়ে ঘুমিয়ে খাচ্ছি। অন্যান্য জায়গায় গেলে কি হয় বলো তো, তাড়াতাড়ি খাবো তো খাবো, না তো ছেড়েই চলে আসলাম তাড়াতাড়ি। আর এদের সার্ভিসিং, এবার চলে আসলাম হোয়াট গোলাপ জামুন। যেমন নাম হোয়াট গোলাপ জামুন, তেমনি হোয়াট ছিল, একদম গরম ছিল, হাত পুড়ে যাচ্ছিল। আমি ভাবছিলাম তুলতে পারবো, তো আমি দেখছি যে অনেকক্ষণ ধরে খাচ্ছি, তো লাস্টের দিকে প্রায় হোয়াট গোলাপ জামুন তুললাম বলে আমি হাতে তুলে নিলাম। এবার দেখো কাটার সময় দেখছি গরম, হাত পুড়ে যাচ্ছে, তো আমি চামচ দিয়ে কেটে নিলাম। একদম খুব সুন্দর হট ছিল, একদম গরম ছিল, আর মনে হচ্ছে কি একদম ফ্রেশ টাটকা গোলাপ জামুন। তো এই 2 পিস, আর একটু ওই যে চকলেটের ফ্লেভার দিয়েছে ওপর থেকে, তার জন্য নিয়েছে এটা 2 পিস গোলাপ জামুন, 99 টাকা। ঠিক আছে, এগুলো গোলাপ জামুন খুব জোর হয়তো 10 টাকাতেই পাওয়া যাবে, কিন্তু যাই হোক যে হট ছিল, আর প্লাস একটু ওই যে ডেকোরেশন দিয়েছে, যে ওপর থেকে চকলেটের ফ্লেভার দিয়েছে, তার জন্য নিল 2টো থেকে 99 টাকা। কিন্তু যাই হোক একদম খেয়ে মন শান্তি হয়ে গিয়েছে, একদম মন শান্তি। তো দেখো গোলাপ জামুন, হট গোলাপ জামুন 99 টাকা দেখিয়ে দিলাম, তোমরা যাবে গিয়ে খাবে, দেখবে ভীষণ আইটেম সুন্দর, ভীষণ সুন্দর। বললাম না, যেমন দাম নিচ্ছে কিন্তু খুব সুন্দর, খুব সুন্দর, মন প্রাণ শান্তি হয়ে যাচ্ছে, খেয়েও পেট ভরে যাচ্ছে, আরও উল্টো বেঁচেও যাবে, যারা কম খায় বেঁচে যাবে। আমি একটু ঘুমিয়ে ঘুমিয়ে খাচ্ছি তো পুরো, তার জন্য পুরোই শেষ করে ফেলেছি, সব খেয়ে নিয়েছি। তো আমার একটু, আমি আগে খুব তাড়াতাড়ি খেতে পারতাম, এই মোটামুটি 1.5 বছর থেকে টেনশনে আমার এই অবস্থা। 1 ঘন্টা লেগে যাচ্ছে, আধ ঘন্টা লেগে যাচ্ছে খাবার খেতে, কিন্তু আগে আমি 5 মিনিটও লাগতো না খাবার খেতে, খেয়ে তাড়াতাড়ি উঠে আবার বাস অন্য কাজ হয়ে গেল। কিন্তু আমাকে এই যে 1.5 বছরে আমি টেনশনে শেষ হয়ে গেলাম, তার জন্যে আমার মানে খাবার খেতে বসলে অনেক ধরনের কথা মনে পড়ে, চিন্তা, টেনশন ভাবি খেতে বসলেই, তার জন্যই আমার 1 ঘন্টা লেগে যাচ্ছে, আধ ঘন্টা লেগে যাচ্ছে। তো যাই হোক কিছু করার নাই, খেতে টাইম লাগাটাই ভালো। দেখো পেট ভরে গেলে আর কোনো কিছু মনেও পড়বে না, কোনো কিছু ভাবতেও পারবে না, আর তুমি স্বপ্নও দেখতে পারবে না। যতক্ষণ পেটে খিদে থাকবে ততক্ষণই মানুষ স্বপ্ন দেখে, পেট ভরে গেলে আর স্বপ্ন দেখে না, তখন ঘুম আসে পেট ভরে গেলে। ওই জন্যই, তার জন্যই ভালো, অনেকটাই ভালো। 1.5 বছর ধরে এই অবস্থা আমার। তো দেখো গ্রেভিগুলোও খুব সুন্দর ছিল, বুঝলে, মাটনের গ্রেভি, মাছের গ্রেভি খুব ভালো ছিল। জিরা রাইসটাও একদম খুব মিষ্টি নয়, হালকা হালকা মিষ্টি ছিল, মিষ্টি ফ্লেভার ছিল জিরা রাইসটা তো এমনিও খেতে ভালো লাগছিলো। আমি কয়েকবারই জিরা রাইস এমনি মুখে দিলাম, বেশ দেখছি ভালো লাগছে, তো এমনিতেই যদি কেউ বলো যে আপনি শুধু এমনি জিরা রাইস খাবো, তবুও খেতে পারবে, বুঝলে। জিরা রাইসটা এমনি শুধু কোনো কিছু দরকার নাই, এত ভালো হয়েছিল জিরা রাইসটাও। তো আমি এইগুলো আইটেম নিলাম, আর না আইটেমগুলো নিয়ে খেতে ইচ্ছে করছে। দেখো গ্রেভিগুলো এত সুন্দর, এত সুন্দর। জিরা রাইসটাতে এমনি খালি শুধু মুখেই খেতে ইচ্ছে করছে। দেখো প্রত্যেকটা ছেলে মেয়ে খুব সুন্দর, খুব ভালো, খুব সুন্দর, কিউট একদম। দেখো প্রত্যেকটা ছেলে, প্রত্যেকটাই সার্ভিসিংয়ের ছেলে মেয়ে খুব সুন্দর, কিউট, একেবারে কিউট, সুন্দর, একেবারে সুন্দর। তো
তো চলো গো, এডিট করতে করতে আমার তো আবার ইচ্ছে করছে খেতে যেতে, কিন্তু এখানে নাই কো মালদাতে আছে। তো মালদাতে আবার যখন কাজে যাব তখনই, তাছাড়া তো যাওয়া হবে নি। এই দেখো আরেকটা গোলাপ জামুন, হ্যাঁ বললাম না চকলেটের ফ্লেভার দিয়েছে, ওই জন্য 2 পিসেই নিল 99 টাকা। খুব সুন্দর ছিল, দেখছো কতটা খুশি আমি। মুখে দেওয়া মাত্রই আমার খুশি আনন্দ দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে খুব সুন্দর আইটেম, খুব সুন্দর টেস্ট, খুব সুন্দর, মানে খুব খুব সুন্দর যাকে বলা হয়। তো দেখো খুব সুন্দর, গ্লাসটাও হেভি সুন্দর, কাঁচের সাদা, তো দারুণ লাগছিল। দেখো গ্রেভিগুলো এত সুন্দর হয়েছে যে কি আর বলবো, খুব সুন্দর হয়েছে গ্রেভি, মাটনের গ্রেভি। বেশি লঙ্কাও নেই, বেশি লবণও নেই, বেশি মিষ্টিও নেই, একদম মিডিয়াম রান্না, একদম মিডিয়াম রান্না। যে রান্না করেছে তাকে অনেক 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 ধন্যবাদ, যিনি রান্না করেছেন। সব থেকে বেশি বলো, ক্রেডিট বলো, যিনি রান্না করেছেন ওনাকে অনেক অনেক ধন্যবাদ, যে এত সুন্দর রান্না, এত সুন্দর একেবারে ফ্লেভার রান্নার, দারুণ। তো এখানে আমার সামনে একটা মাসি বসেছে, উনি চাটনি চাইছিলেন, তো আমি ওনার দিকে তাকাচ্ছি, আমার সামনের টেবিলেই বসেছিল। তো আমি তো বললাম, আমি তো ভাবতে ভাবতে ঘুমাতে ঘুমাতে খাচ্ছি, আবার তাকাচ্ছিও সবাইকে, আমিও কম দুষ্টু নই, আমি সবার দিকে তাকাচ্ছি, বুঝলে, খেতে খেতে। তো দেখো গোলাপ জামুন, হট গোলাপ জামুন একদম শেষ করে ফেললাম, দুটো গোলাপ জামুন 99 টাকা। এখানে ছিল যে ঠান্ডা ওয়েটার খাচ্ছি, ঠান্ডা ওয়াটার ছিল 20 টাকা, ঠান্ডা ওয়াটার 20 টাকা, বোতল 20 টাকা, বড়টা নিয়েছিলাম 1 লিটার। তো 1 লিটার জলও খেয়ে ফেলেছি, বুঝলে। তো ঠান্ডা ওয়াটার হচ্ছে 20 টাকা বোতল, বড়টা। ছোটোটাও 20 টাকা নিয়ে নিচ্ছে, এর আগে আমি ছোটো নিয়েছিলাম 20 টাকা নিয়েছে। বড়োটাও 20 টাকা, ছোটোটাও 20 টাকা। তো দেখে না, এবার একটু চশমাটা লাগিয়ে ফেললাম, ভাবলাম এবার একটু চশমাটা লাগাই, কেমন, এই দেখো এবার একটু চশমাটা লাগিয়ে ফেললাম চোখে। দেখে নাও দেখে নাও দেখে নাও, চশমাটা লাগিয়ে খাচ্ছি, দেখতে তো হেভি লাগছে। চলো এবার আসলাম মিষ্টি দই, মিষ্টি দই, মিষ্টি দই। এই দেখো এই মিষ্টি দইটা ছিল 20 টাকা, এই যে প্লেটে দেখো 20 টাকা, এটা হচ্ছে 20 টাকার মিষ্টি দই। মিষ্টি দইটাও ভালো ছিল, কিন্তু এত সুন্দর ফ্রেশ দেখালো মিষ্টি দইটা, খুব ভালো লাগলো। বেশি মিষ্টিও ছিল না মিষ্টি দইটা, বেশি মিষ্টি আবার দাঁতে ধরে, ভালো লাগে না। বেশ ভালো ছিল মিষ্টি দইটাও, হেভি ছিল, দারুণ লাগলো খেতে, প্রত্যেকটা আইটেমই খুব সুন্দর লাগলো, খুব সুন্দর, মন ভরে গেল, আত্মা শান্তি হয়ে গেল, বুঝলে। মনে হচ্ছে যদি তুমি 20 বছর ধরে না খেয়ে থাকো কি না, সেই খিদের কোটাটাও পূর্ণ হয়ে যাচ্ছে মনে হচ্ছে, এত সুন্দর, এত ভালো, এত ভালো। চলো দেখলে, এটা হচ্ছে 20 টাকার দই। দেখো গ্রেভিগুলো সবটাই শেষ করে ফেললাম, কোনো কিছুই ছাড়িনি আমি, বুঝলে, কোনো কিছু ছাড়িনি, সবটাই খেয়ে ফেললাম। তো সবটাই খেয়ে ফেলেছি, দেখে নেবে, লাস্টের দিকে আমি একটা ফটো দেব তোমাদের, খাওয়ার লাস্ট ফটো, বুঝলে,
লাস্টের একটা ফটো দেবো, দেখে নিও তোমরা। সব খেয়ে ফেলেছি, কোনো কিছুই ছাড়িনি, এত ভালো রান্না বান্না। তো দেখে নাও, মাত্র 579 টাকাতে এত সুন্দর সুন্দর খাবার, বুঝলে? তাও আবার সব আলাদা আলাদা নিতে হয়েছে। তবুও যদি ওর সাথে সেটিং থাকতো তাহলে তো আরও ভালো হতো। তো যাই হোক, সেটিংয়ে কিছু ছিল কি ছিল না জানি না, আমি নিজে নিজে সব কিছু আলাদা অর্ডার দিয়ে দিলাম, যেগুলো যেগুলো খেতে ইচ্ছে করছিল অর্ডার দিয়ে ফেললাম। তো চলো, তোমরা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে, আর যারা যারা যাওনি যাও, গিয়ে খাও, আর অন্যকেও খেতে দাও। এত সুন্দর, এত ভালো। তো চলো, পরের নেক্সট ভিডিওতে আবার আসবো আমি, দেখা করব, কথা বলবো তোমাদের সাথে, আবার নতুন ভিডিও নিয়ে আসবো, তখন কথা হবে। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকবে, সবাইকে ভালো রাখবে। শুধু নিজে ভালো থাকলে হবে না, সবাইকে ভালো রাখতে হবে, তবে তুমিও ভালো থাকবে, তাই না? তো তোমরা দেখে নাও, দেখে নিয়ে শেয়ার করে দিও, পারলে বেশি বেশি করে শেয়ার করে দিও। আর খুব ভালো। তো চলো, আমার জিভ দিয়ে জল বেরোচ্ছে, এডিট করতেই তো টাইম লাগে বেশি, তো এডিট করতে করতেই আমার জিভ দিয়ে জল পড়ছে। তো চলো, পরের নেক্সট ভিডিওতে দেখা হবে, কথা হবে। ভালো থেকো, ভালো রেখো। বাই বাই।